আপনার কম্পিউটারের সিস্টেম সফটওয়্যার যেমন হচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজ, এটা যদি দীর্ঘদিন আপডেট করে না থাকেন, তাহলে ডিসপ্লেতে যে সমস্যাটি দেখাচ্ছে যে ইউ ক্যান্ট মেক দিস চেঞ্জ বিকজ দিস সিলেকশন ইজ লকড, মানে এই সমস্যাটা আপনি পড়তে পারেন। অর্থাৎ আপনার যে ওয়ার্ড ডকুমেন্ট আছে মাইক্রোসফটের, যেটাতে আপনি টাইপ করেন, সেটি ওপেন করতে গেলে এই সমস্যা হতে পারে। তো এই সমস্যাটি আপনি কীভাবে সমাধান করবেন সেটি আমি আজকের ভিডিওতে ধাপ বাই ধাপ দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনাকে কম্পিউটারের দিস পিসি ফাইলে যাবেন। এরপরে এখান থেকে আপনি লোকাল ডিস্ক সিলেক্ট করবেন। এটা ওপেন করার পরে দেখুন এখানে আছে প্রোগ্রামস ফাইল, এটাতে ক্লিক করবেন। এটাতে একটা ক্লিক করার পরে আপনি এখানে দেখুন নিচের দিকে এসে মাইক্রোসফট অফিস লেখা আছে, এটাতে একটা ক্লিক করবেন। মাইক্রোসফট অফিস লেখা এটাতে ওপেন করার পরে দেখুন এখানে আছে দ্বিতীয় নম্বর যেটা যে অফিস 16, এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লেখা আছে দেখুন OSPP RAM, এটাতে আপনি একটা রাইট ক্লিক করবেন। এরপরে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখুন এরকমটা ইন্টারফেস আসবে, আপনি এটাতে ইএস দিয়ে দেবেন। তো আমি এখান থেকে এটাকে ইএস দিয়ে দিচ্ছি। এরপর আমি এখান থেকে বের হয়ে ওয়ার্ড ডকুমেন্টটি, নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট আমি ওপেন করছি। ওপেন করার পরে দেখুন আমি এখানে টাইপ করতে পারছি, অর্থাৎ আমার সমস্যাটি সলভ হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।